কিবোর্ড রয়েছে, ক্যাবিনেট রয়েছে, এই সব পুরনো মাদারবোর্ড। ওপরের দিকে প্রচুর সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স, টিন্ডার, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম। মগজ ধোলাই কিভাবে হবে, বড় একটা রকম মুখ রয়েছে। মাউসের যে তারগুলো ওগুলো কিবোর্ড নিয়ে উঠে যাচ্ছে। মানুষকে দেখা যাচ্ছে হাতের মধ্যে ফোন, কাগজের নৌকা ভাসিয়ে দিতাম ব্রেনটা, সেই ব্রেনটাকে রাখা, চরখা ঘোরাচ্ছে। এত মাউস, চারদিকে এরকম বক্সে। 90s কিডস আর এখনকার দিনের যে কিডস, মুঠোফোন এবং কম্পিউটারের মধ্যেই কিন্তু আসক্ত। উত্তর কলকাতা মানেই বহু পুরনো দিনের বাড়ি, বহু ঐতিহ্য আর বহু পুরনো পুজো দেখা। গলিতে গলিতে পুজো দেখতে হলে উত্তর কলকাতাতে আসতে হবে। হ্যাঁ, দক্ষিণ কলকাতা তো আছে গলিতে গলিতে পুজো, কিন্তু উত্তর কলকাতায় দক্ষিণের থেকে কিন্তু বেশি গলিতে গলিতে পুজো আর ঐতিহ্যমণ্ডিত পুজো রয়েছে। এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গৌরীমাতা উদ্যানের একদম সামনে। এখান থেকে আসতে গেলে শ্যামবাজার থেকে আসা যায়, শোভাবাজার থেকে আসা যায়। এই গৌরীমাতা উদ্যানের ভিতরে একটা বেশ ভালো পুজো হয়, যে পুজোটার নাম হলো বাগবাজার পল্লী পুজো ও প্রদর্শনী। এবছর আমরা এখানে দেখতে চলেছি মগজ দোলাই। ঠিক আছে, ওপরে লেখা আছে সাবধান। ঠিক আছে, সাবধান মানে যে চেতাবনী সেটা কিন্তু দিচ্ছে এখানকার যে শিল্পী অঙ্কুশ চৌধুরী, প্রতিমায় সুবল পাল। এই গৌরীমাতা উদ্যানের পুজোটা আমি প্রথমবার দেখব। তবে আমার যে রুটটা, আমার মতে আমি রিকমেন্ড করবো যেটা শোভাবাজার নামো। শোভাবাজার নেমে ওখান থেকে কুমারটুলি পার্ক, তারপরে কুমারটুলির সার্বজনীন, আইটোলার দিকের পুজোগুলো আগে কভার করো, তারপর কুমারটুলিতে চলে আসো। এবার এদিক থেকে দেখে আবার এদিকে এসে জগৎ মুখার্জি পার্ক দেখে সোজা এই পুজোটাতে তোমরা যেতে পারবে। চলো ভিতরটাতে যাই, কীভাবে রেডি হচ্ছে সেটা দেখি। মেন গেট থেকে ঢোকার পরেই একটা বিশাল বড় এই উদ্যান, যেহেতু আর কি বিশাল বড় মাঠ রয়েছে, সেই মাঠেই পুজোটা হয়ে থাকে। এই হচ্ছে প্যান্ডেল অলরেডিও কিন্তু অনেকটা রেডি, কেননা পুজো একদম সামনে, যেহেতু এই সামনের দিকটা ঢাকা রয়েছে বৃষ্টির কারণে আর কি। এই হচ্ছে প্যান্ডেলের সামনের অংশটা। আচ্ছা, দেখতে পাচ্ছ সামনের অংশটা কীভাবে রেডি হচ্ছে। এইদিকে একটা এরকম পার্ট রয়েছে, এই দিকটাতে একটা পার্ট রয়েছে। নিচে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কিবোর্ড রয়েছে, বেশ কিছু মাউস রয়েছে, সিপিইউ রয়েছে, মাদারবোর্ড রয়েছে, এইসব জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। ওপরে দাদারা কিন্তু একটা এখানে ডিজাইন তৈরি করছেন, আমি দেখতে পাচ্ছি কিবোর্ড দিয়ে কিন্তু পুরো এরকম ডিজাইনটা করা হচ্ছে। এই জায়গাটাতে মাদারবোর্ড রয়েছে এবং সমস্ত সিপিইউগুলো এভাবে সাজানো। বাহ, অসাধারণ কিন্তু কাজ চলছে এখানে। মগজ ধোলাই কিভাবে হবে এবার কি বুঝতে পারছো তোমরা? আমরা মানে ছোটোবেলা থেকে যেরকম আমরা খেলাধুলা করে বড় হয়েছি, কিন্তু যে সমস্ত জিনিসের খেলাধুলা করতাম সেগুলো তো এখন খেলাধুলা করে না এখনকার বাচ্চারা শুধু মুঠোফোন এবং কম্পিউটারের মধ্যেই কিন্তু আসক্ত। সেই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে। একটা দারুণ কনসেপ্ট, দারুণ একটা বার্তা পৌঁছাবে। এই সাইডটা আমি জানি না কি এখানটাতে কি ঠিক করা হবে, সেটা এখন অবধি বোঝা যাচ্ছে না, কিন্তু এই দিকটা কিন্তু জাস্ট অসাম লাগছে। মানে এই জিনিসগুলো পুরো কিবোর্ডটাকে এইভাবে করা হচ্ছে, তো দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে তোমার কিবোর্ডগুলো এখন বাছাই টাছাই করছে, কোনটা কোন দিকটাতে রাখবে, সব জিনিসগুলোকে কালেক্ট করা, এটাই কিন্তু বেশ মানে একটা ভালো ব্যাপার। অনেক দিন আগেকার একটা কিবোর্ড দেখলাম, এটা তোমার টিভিএসের কি আমি এসে ভুলেও গেছি এটার মডেল নাম্বারটা, কিন্তু খুব হার্ডি কিবোর্ড এটা আর কি। তো সব জিনিসগুলোকে এভাবে সুন্দর করে রাখা, সুন্দর করে নিয়ে আসা। আচ্ছা, ওই দিকে বেশ কিছু তার রয়েছে, মানে পাওয়ার সাপ্লাইয়ের তার, ঠিক আছে, এসএমপিএসের তার রয়েছে, ক্যাবিনেট রয়েছে। মানে মণ্ডপটা যখন দাঁড়াবে আমি বুঝতে পারছি মানে কতটা সুন্দর হতে চলেছে পুরো। দেখাই তোমাদেরকে এসব মাদারবোর্ডগুলো, এই সব পুরনো মাদারবোর্ডগুলো, খারাপ মাদারবোর্ডগুলো এই জায়গাটাতে প্লেস করা হচ্ছে, পুরো টোটাল ক্যাবিনেট মাদারবোর্ডগুলো। ঠিক আছে, এখান থেকে দেখাই তোমাদের, এইগুলোকে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে প্লেস করা হচ্ছে। পুরোপুরি ব্যাপারটা কিন্তু জমে যাবে যখন এগুলো ফুলফিল রেডি হয়ে যাবে। এখানে একটা ভাই এই মাউসের যে তারগুলো, ওয়্যার্ড মাউস, তো মাউসের তারগুলো কাটছে। ঠিক আছে, মানে তারগুলো মনে হয় ইনস্টল হবে না, শুধুমাত্র মাউসগুলোকে আর কি ইনস্টল হবে, সেজন্য এগুলোকে কেটে দেওয়া হচ্ছে। প্রচুর এক বস্তা মাউস, বুঝতে পারছো, এক বস্তা মাউস, এদিকে আবার সব কিবোর্ড, এক বস্তা কিবোর্ড, সব এদিক ওদিকে সমস্ত জিনিসপত্র
এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যাপারটা। আস্তে আস্তে রেডি যেহেতু করা হচ্ছে, এখান থেকে দড়ি দিয়ে টেনে টেনে উপরে উঠে যাচ্ছে, টেনে টেনে এই জায়গাটাতে ভাল লাগবে বেশ। এই ভাই এতগুলো কিবোর্ড নিয়ে উঠে যাচ্ছে, এই বস্তার মধ্যে ঢুকিয়ে দেবে, তারপর ধীরে ধীরে ওই দেখো ওইখান থেকে একটা এল এর মতো করছে। আমার মনে হয় এটাকে এরকম পুরো কভার করবে। আর এই ভাই সব বস্তার মধ্যে থেকে বের করছে মাউসগুলো। ওরে বাবা রে বাবা, এত মাউস কোথা থেকে কালেক্ট করেছে আমি জানি না, বুঝতে পারছি না, কিন্তু প্রচুর প্রচুর সব ইলেকট্রনিক্স মানে দ্রব্যাদি নিয়ে পুরোপুরি কাজটা। ধীরে ধীরে ঢুকবো ভিতরের অংশটাতে। ভিতরের অংশটাতে ঢোকার আগেই তোমাদেরকে দেখাই, মলাটের কাগজ দিয়ে এখানে এরকমটা করা হয়েছে এবং সামনে বড় একটা রকম মুখ রয়েছে, মুখমণ্ডল রয়েছে। জানি না, এটা মনে হয় একদম সামনে যাবে। ঠিক আছে, হ্যাঁ হেভি তৈরি করেছে, কিন্তু দারুণ তৈরি করেছে পুরো ব্যাপারটা। ঠিক আছে, ভাল লাগছে বেশ দেখতে, পুরোপুরি হেভি লাগছে। আর এখানে একটা মানুষকে দেখা যাচ্ছে, আমার হাতের মধ্যে ফোন দিয়ে দেওয়া হবে, মানে ফোনে পাবজি টাবজি খেলছে, সেই ব্যাপারটা দেখানো হবে। ঠিক আছে, ওপরটা দেখাই তোমাদের। ওপরটাতে তো হেভি হেভি এই জায়গাটা করেছে। এই জায়গাগুলোতে যেহেতু 0 আর 1 এটাই কিন্তু মানে আমরা জানি যে আমাদের ডিজিট যখন আর কি তৈরি হয়েছিল, এই 0 আর 1 আর কি প্রথম আর কি হয়েছিল, সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে। এবং ওপরের দিকে প্রচুর সোশ্যাল মিডিয়া, এখানে যে লোগোগুলো সেগুলো রয়েছে আর কি। নট অনলি সোশ্যাল মিডিয়া, আর অনেক কিছু, নেটফ্লিক্স, টিন্ডার, তারপরে ফেসবুক, ইউটিউব, বহুত কিছু, হোয়াটসঅ্যাপ, তারপর টিকটক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, কি বলবো আমি, সমস্ত রয়েছে কিন্তু ওপরের অংশটা দারুণভাবে সাজানো। প্যান্ডেলটা ভালো হচ্ছে, মানে এতদিন আমি অনেক জায়গায় ঘুরেছি, এখানে এসে ভাল লাগলো, মানে কনসেপ্টটা আমার ভালো লাগলো, পছন্দর মতো কনসেপ্ট। এই জায়গাটাতে দেখাই তোমাদেরকে, এইখানে কিন্তু অনেক এরকম আইডলগুলো রয়েছে যেগুলো বিভিন্ন জায়গায় প্লেস করা হবে। ওই সাইডটাতে বেশ কিছু বাচ্চাকে দেখা যাচ্ছে, কিছু আর্ট ওয়ার্ক রয়েছে। মানে আগে আমি নিজেও চাই মানে এরকম করেছি, কাগজের নৌকা ভাসিয়ে দিতাম। ঠিক আছে, বৃষ্টি হলে ভাসাতাম, কেননা পুকুর টুকুর সেরকমটা পেতাম না যেহেতু। এই জিনিসগুলো এখন হারিয়ে গেছে। এইদিকে দেখা যাচ্ছে একটা বাচ্চাকে যে চরখা ঘোরাচ্ছে, যেটা আমরা ছোটোবেলার সেই কথাগুলো মনে পড়বে, এগুলো হারিয়ে গেছে আজকালকার দিনে। এইদিকে বেশ কিছু মনে হয় এগুলো বই রয়েছে। ঠিক আছে, জানি না, মনে হচ্ছে বই রয়েছে, এগুলো তৈরি করা হচ্ছে। আর এই সাইডটাতে এখনও অবধি এগুলোকে ওপরে তোলা হয়নি। এই যে ইউটিউব, স্ন্যাপচ্যাট, তারপরে হোয়াটসঅ্যাপ, চারদিকে এরকম বক্সে টিকটক, ঠিক আছে, সব এরকমটা রয়েছে। হ্যাঁ, এইগুলো কিন্তু পুরোপুরি এরকম ওপরের মতো, ওপরে যেরকম রয়েছে সেরকম করা হয়েছে। এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি মগজ, অর্থাৎ আমাদের যে ব্রেন, সেই ব্রেনটা এখানটাতে রয়েছে মাঝখানের অংশটাতে। আর দর্শনার্থীরা ওখান থেকে প্রবেশ করবেন, প্রবেশ করে এই জিনিসগুলোকে পুরোপুরি দেখতে দেখতে তারপরে আসবে মেন জায়গা, যেখানটাতে ঠাকুরটা থাকে। মূল যে থিমের নাম সেটা যেহেতু মগজ ধোলাই, তাই এই আর কি এখানে এই টোটাল যে ব্রেনটা, সেই ব্রেনটাকে রাখা হয়েছে। ঠিক আছে, পুরোপুরি যে ব্রেনের যে মাঝের মানে বাইরের যে অংশটা, সেগুলোকেও সুন্দর করে সাজানো, ব্যাপারটাকে মানে আঁকাটা যে হয়েছে ভাল লাগলো দেখে পুরো ব্যাপারটা। এবার দেখাই সামনের অংশটাতে, সামনের মানে যেখানে ঠাকুর থাকবে তার সামনেটা এরকম খোপ 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 করা, এখানে সব জিনিসগুলো ইনস্টল হবে। যেসব জিনিস ইনস্টল হবে, কিছু জিনিস এখানে অলরেডি নিয়ে আসা হয়েছে। কিছু বল দেখতে পাচ্ছি আমি, বাচ্চাদের যে বল, সেই বলগুলো মানে আজকাল আর বল দেখা যায় না। সেলেট দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকাল মানুষজন মানে ছোটোবেলা থেকে আমি বলছি, সেই পড়াশোনা ছেড়ে আর কি পুরোপুরি সোশ্যাল মিডিয়ার উপরে আসক্ত, সেই জিনিসটা। এইখানে একটা এরকম আমি দেখতে পাচ্ছি, এখানে ডুগডুগি দেখতে পাচ্ছি, ছোটো বাচ্চাদের একটা ডুগডুগি, সেটা দেখতে পাচ্ছি। মানে অনেক জিনিসপত্র রয়েছে কিন্তু এখানে, ছোটোদের খেলনা সেটা দেখতে পাচ্ছি, ABCD লেখা
সেটা ওখানটাতে রয়েছে সমস্ত এবিসিডি লেখাগুলো, মানে এদিকে ওদিকে সমস্ত কিন্তু এগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে সমস্ত ইনস্টলগুলো করা হয়। এই ব্যাপারগুলো এখনও রং করা হয়নি, এগুলো রং করা হবে। রং করা হয়ে গেলে ইনস্টলগুলো মনে হয় এই সমস্ত বিভিন্ন জায়গার মধ্যে থাকবে। আচ্ছা, এই পার্টটাতে ঘুড়ি রয়েছে, ঠিক আছে, ঘুড়ি ওড়ানো, এখানেও কিছু ঘুড়ি এনে রাখা হয়েছে। ঘুড়ি কারা কারা ছোটোবেলায় উড়িয়েছো বা এখনও ওড়াও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। একটা সময় আমিও মানে অতটা নেশা ছিল না, বাট আমি আর কি মানে ছোটোবেলায় যেমনটা হয় আর কি। ভিতরের এই অংশটা পুরোপুরি এই মলাটের যে কাগজ, সেই কাগজ দিয়ে এরকম করা হয়েছে। নিচের অংশগুলো এরকম ডিজাইন করা, ওপরটা এরকম ফ্ল্যাট রাখা। এইখানেই সমস্ত ব্যাপারগুলো থাকবে, মানে এই যে ইনস্টলেশনের ব্যাপারগুলো সেগুলো কিন্তু থাকবে। ভাল লাগছে দেখে, প্যান্ডেলটা মোটামুটি খুব সুন্দর লাগছে। পুরোটা পরিণত রূপ পাওয়ার পর কিন্তু আরও ভালো লাগবে দেখতে। আর ঠাকুরের জায়গাটাও মোটামুটি অনেকটাই বড় এখানে রয়েছে। বিখ্যাত প্রতিমা শিল্পী সুবল পালের ঠাকুর কিন্তু এখানে আনা হবে, মানে বুঝতেই পারছো সুবলদার ঠাকুর খুব ভালো হয়। এই জায়গাটাতে যখন আনা হবে পুরো ব্যাপারটা কিন্তু আলাদাই একটা মাত্রা। শুয়ে ফোনে দেখি, ভিডিও দেখি বা চ্যাট করি, সেই ব্যাপারটা এখানে, ঠিক আছে। এখানে একজন শুয়ে রয়েছে, ফোন নিয়ে শুয়ে রয়েছে, ফোনটা এখানে তো ধরিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সেই জিনিসটা দেখা যাচ্ছে। এরকম অনেক আইডল কিন্তু এদিক সেদিকে থাকবে, যেগুলো এখনও ফুলফিল কমপ্লিটেড নয়। আচ্ছা, এই পোর্শনটাতে এরকম জিগজ্যাগ কিছু দেখতে পাচ্ছি, মানে যেগুলো এগুলো দিয়ে করা হয়েছে, ডিজাইনটা করা হয়েছে। হ্যাঁ, ওপরে লাইট জানি না আমি থাকবে নাকি, এখনও বোঝা যাচ্ছে না পুরো ব্যাপারটা। ডিজাইনটা এরকমটা করা হয়েছে এই পোর্শনটাতে। তবে এই প্যান্ডেল দেখার পর একটা প্রশ্ন তো থাকবেই আমার, এতগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনটাকে ইউজ করো সব, বা পছন্দের কোনটা? হয়তো সবাই ইউজ করো সব কিছু, ঠিক আছে, পিন্টারেস্ট থেকে শুরু করে সব কিছুই রয়েছে, ঠিক আছে। কোনটা সব থেকে তোমার পছন্দের আমাকে কিন্তু জানিও তোমরা, মানে কোনটায় বেশি তোমরা থাকো। ইনস্টাগ্রামে রিলস দেখো নাকি ফেসবুকে থাকো সবসময় বেশি, নাকি ইউটিউবে থাকো? আমি তো সব থেকে বেশি মনে হয় ইউটিউবেই থাকি। আর এই এত বড় যে মুখটা, সেই মুখটা কিন্তু আমার দারুণ লেগেছে, ঠিক আছে, এটা ভালো তৈরি করেছে পুরো ব্যাপারটা। ভিতর থেকে বাইরে আসবো, বাইরের অংশে দাদারা এখনও কাজ করছেন, ঠিক আছে, পুরো ব্যাপারগুলো যেটা বাইরের অংশ থেকেই যখন মানুষ ভিতরে আসবে পুরো চমকে যাবে ব্যাপারটা পুরোপুরি দেখে। কত যে মাউস এখানে ব্যবহার করা, কত যে কিবোর্ড ব্যবহার করা, তার কোনো হিসাব নেই, এত জিনিসপত্র। আচ্ছা, অঙ্কুশদার রয়েছে, আমি প্রথমে জানতে চাইবো এবছর আমরা কি দেখতে চলেছি এখানে? এখানে এলেই মগজদোলাই হয়ে যাবে সবার। মগজদোলাই হয়ে যাবে, মগজদোলাই, সাবধান, মগজদোলাই চলছে। আচ্ছা, এইখানে বেসিক যে সাবজেক্টটা, খুব সিম্পল বেসিক সাবজেক্ট হলো গিয়ে সোশ্যাল মিডিয়ার প্রতি যে অ্যাডিকশান, যেটা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, আর যেটা খুব কমন আজকের দিনে দাঁড়িয়ে, তার এগেনস্টে একটা অ্যাওয়ারনেস। 90s কিডস আর এখনকার দিনের যে কিডস, এদের যে চাইল্ডহুড যে কতটা ডিফারেন্ট হয়ে গেছে। তখনকার দিনের যেসব খেলনাগুলো দিয়ে আমরা খেলতাম, সেসবগুলো তো প্রায় বিলুপ্ত, এখন আর ইউজই হচ্ছে না। সবাই মোবাইলের ভিতর ঢুকে গেছে, মুঠোবন্দি ফোনের মধ্যে সবার এখন চলছে। এখন রিয়েল চ্যাটিংয়ের থেকে এখন মানুষ বেশি বিশ্বাসী ভার্চুয়াল জগতে। এখন অনেকটা সময় আমরা সবাই কাটাই, কিন্তু সেটা ফেসবুকের মাধ্যমে হতে পারে, ইনস্টার মাধ্যমে হতে পারে, ইউটিউবের মাধ্যমে হতে পারে। সবই ভালো, খুব হেল্পফুল সবই, কিন্তু অ্যাডিকশান কোনো কিছুই অতিরিক্ত ভালো না। বাট ওই আমরা খুব সহজেই এসবের প্রতি কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। তার এগেনস্টেই একটা সোশ্যাল মেসেজ এই মণ্ডপে এলে আমরা দেওয়ার চেষ্টা করব, এটাই আর কি। আমি তো মেনলি দেখতে পেলাম যে এখানে এই যে সিপিইউ, তারপরে মাদারবোর্ড, তারপর কিবোর্ড, মাউস, এগুলো আর কি ব্যবহার করা, ইলেকট্রনিক স্ক্র্যাপ। আচ্ছা, ইলেকট্রনিক স্ক্র্যাপ। বাইরেটা পুরো এরকম থাকবে? বাইরেটা পুরোটা নয়, কিছু কিছু জায়গায় থাকবে, আবার এই দিকের ওয়ালে আবার অন্য কিছু থাকবে, কিছু ভিতরে পেন্টিংস দেখতে পাবে। হ্যাঁ, এইসব একটা কন্ট্রাস্ট দেখাচ্ছি। আচ্ছা, এই মোবাইল আসাতে আমাদের পুরনো কী কী জিনিস হারিয়ে গেছে, আর নেই, মানে পুরো ট্রানজিশনটা দেখা যাবে, ট্রানজিশন দেখা যাবে একদম, মানে একটা যুগ যে শেষ হয়ে গেছে সেটা একদম। কবে নাগাদ মোটামুটি ওপেনিং রয়েছে? একদিন বা দুদিন পরে দ্বিতীয়তে ওপেনিং রয়েছে। এই পুজোটার মানে কিভাবে আসবে একটুখানি বলে দাও সেটা। খুব সহজ, একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শ্যামবাজার। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 to 7 মিনিটস। এটা তো শোভাবাজার থেকেও আসা যায়? শোভাবাজার থেকেও আসা যায়, শ্যামবাজারটা শোভাবাজার থেকে আরও, হ্যাঁ শোভাবাজারেও আসা যায়। শোভাবাজারে নামলে অনেকগুলো পুজো কভার করা যায়, তো তার সাথেই শোভাবাজারে নামলেও হয়, বেশ অসুবিধা। আর মোটামুটি ঠাকুর কবে আসবে?
ঠাকুর চলে আসবে মোটামুটি মহালয়ার 10 দিন আগে 10 ঢুকে দিন যাবে। আচ্ছা, বেশ খুব সুন্দর একটা কনসেপ্ট নিয়ে কাজ হচ্ছে, অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি এই প্যান্ডেল দেখার পর তোমাদের যে মগজ ধোলাই সেটা কিন্তু হয়ে যাবে। আমার মগজ যেরকম ধোলাই হয়ে গেল, এখন তোমাদেরও মগজ ধোলাই হয়ে যাবে। কেমন লাগলো তোমাদের সেটা আমাকে অবশ্যই জানিও। অবশ্যই এসো, ভালো লাগবে পুজোটা দেখতে। এখন অবধি যতটুকু আমি দেখলাম আর কি, তবে এটা আমার প্রথম বছর আসা হবে এই পুজোটাতে, কারণ এই পুজোটা আমার দেখা হয় না, ঠিক আছে? তাই আমি প্রথমবার আসবো। কারা কারা দেখেছো এই পুজোটা আমাকে সেটা কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।